একজন পরম ভক্ত, তিনি ভগবান বুদ্ধের জীবনাবলী থেকে অনুভব সিদ্ধ বাক্য বললেন যে তিনি না খেয়ে উপাসনা করেছিলেন, যার জন্য তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। তা আমরা কিভাবে এই অনুশাসন মেনে ভজন পথে এগিয়ে যাব, তাই তো? নিতাই গৌর। তো এটা অনেকেরই প্রশ্ন, ভালো মন্দ যদি না খাই, পেট ভরে যদি না খাই, তাহলে শরীর সুস্থ থাকবে না। আর শরীর যদি সুস্থ না থাকে, ভজন পথে মন চঞ্চল হয়ে যায়। দুটোই মানে হয়, যদি বেশি খাবেন তাহলে সেও আবার চঞ্চলের কারণ। শুধু তাই না, বেশি খেলে অসুস্থতারও কারণ। আর যদি না খেয়ে থাকেন, সে দু একদিন থাকা যাবে, তারপরে কাঠের জোগাড় করতে হবে, সেও হবে না। এই জন্য গীতা যজ্ঞে পর্যাপ্ত পরিমাণে গীতা অধ্যয়নের নির্দেশ দেওয়া হয়েছিল। সেটা করছেন, অনেকে বৃদ্ধি পেয়েছেন, আরও করবেন। গীতায় বলা হয়েছে, ভগবান ভজনের সংজ্ঞা দিয়েছেন, কিভাবে খেলে আহার করলে ভজন করতে পারবেন। সেটা হচ্ছে, ভগবান বলছেন বেশিও খাবেন না, কমও খাবেন না, আর উপোস দেবেন না। কারণ উপোস দিলে, যেরকম গাড়ি কতক্ষণ চলে, তেল থাকে, আর তেল যদি না থাকে ওইখানেই শ্বশুর বাড়ি মেনে নিতে হবে। কি ঠিক সেরকম এই খাদ্য হচ্ছে শরীরের তেল। খাদ্য থাকলে শরীর চলবে, খাদ্য না থাকলে শরীর চলবে না। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আহার তো সাত্বিক করবেন, সবার ক্ষেত্রে নয়, সাধকের ক্ষেত্রে। যারা যোগী হতে চাইবে, না বেশি খাবে আর না কম খাবে, না রজগুণী খাবার খাবে না তমগুণী খাবার খাবে, খাবার খাবে সাত্বিক গুণ। যে খাদ্য তালিকার মধ্যে ভগবত গুণ লুকিয়ে আছে, দয়া, মায়া, দাক্ষিণ্য, কৃপা আর মেধা শক্তি লুকিয়ে আছে, সেই খাবার হচ্ছে সাত্বিক। তা কোনগুলো পড়ে? যেগুলো ভগবান বিষ্ণুকে, প্রাণ গোবিন্দকে ভজন লাগানো যায়। যেগুলি ভগবান বিষ্ণুকে ভজন লাগানো যাবে না, সেবা লাগানো যাবে না, এরকম বস্তুগুলি সব রজগুণী এবং তমগুণী। এই জন্য সব সময় ভজন পথে যদি কেউ এগোতে চান, তাহলে তাকে সাত্বিক আহার অবশ্যম্ভাবী করতে হবে। এগুলি বৈজ্ঞানিক ভিত্তিতেও একই প্রজ্ঞা। সুতরাং আপনি বেশিও খাবেন না, উপোসও দেবেন না, আবার কমও খাবেন না। যতটুকু খেলে শরীর সুস্থ থাকবে, এরকম আহার্য করলে তিনি যোগী হতে পারবেন। যিনি বেশিও ঘুমোবেন না, আবার কমও ঘুমোবেন না, জাগরণ করবেন না, তিনি যোগী হতে পারেন। যিনি বেশি কথা বলেন না, আবার কমও বলবেন না, যতটুকু প্রয়োজন সেটুকু ছাড়া বলবেন না, তিনি যোগী হতে পারবেন, বাকিরা হতে পারবেন না। তাহলে আমার বাণী নয়, স্বয়ং ভগবানের বাণী আপনাদের নিবেদন করলাম। ভজন পথে এগিয়ে যেতে গেলে ঋষিমুনি বলছেন, শাক সবজি, সবুজ শাক সবজি খান, দুগ্ধজাত দ্রব্য খান, ফল মূল খান। একেই বলা হয় সাত্বিক ভজন। সাত্বিক ভজন ভগবান শ্রীকৃষ্ণ করেন। সুতরাং এইগুলি আহার্য করিয়া আপনারা ভজন পথে এগিয়ে চলুন। আমারও শুভেচ্ছা থাকবে। বলো না, আর যদি কারো বলার থাকে। হরে কৃষ্ণ। মা এবার বসো। মায়ের কথা এবার শুনেছেন সবাই? কি বলতে চাইলেন? বলো রাধে রাধে।
অনেক কিছু পাইয়াছি, ভক্তি পাওয়া কঠিন, কিন্তু যাতে ভক্তি পাই সেই পন্থা বলতে বললেন, তাই না? অনেকেই জানেন আপনারা, উনি যেমন পাইয়াছেন আপনারাও অনেকে ভজন সাধন করছেন, যৎকিঞ্চিত হলেও করছেন, আচার অনুষ্ঠান করছেন এবং সাধু সঙ্গবি করছেন, সবাই করছেন, কিছু না কিছু তো অবশ্যই করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ভক্তি পথে আরও কিভাবে প্রাপ্তি হতে পারে, কি করলে আমরা ভক্তি পথে অগ্রগতি হতে পারি। উত্তর ভাগবত, শ্রীমদ্ ভাগবত কি হচ্ছে, শ্রবণহি মঙ্গলম, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে শ্রী গোবিন্দ। চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ভক্তি পাওয়ার পদ হচ্ছে দুটো কলিকালের মানুষের জন্য, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে গোবিন্দ। ভজনের মধ্যে শ্রেষ্ঠ কি? নববিধ ভক্তি। প্রশ্ন ভক্তি পর্যায়, তাহলে ভক্তি কিভাবে পাবো? 9টা ভক্তির কথা বললেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। 64 প্রকার ভক্তি, তার মধ্যে বেছে নেওয়া হচ্ছে, বিশেষ হচ্ছে 9টি ভক্তি, তার নাম নববিধ ভক্তি। আবার 9টার মধ্যে একটা শ্রেষ্ঠ ভক্তি, তার নাম সংকীর্তনেষু। তাহলে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে, ভক্তির অঙ্গ হচ্ছে সংকীর্তন। সংকীর্তন বহুজন সংগতি পূর্ণ সংগতি হইয়া যে কীর্তন, তাহার নাম হচ্ছে কীর্তন ভক্তি। তাহলে এখানে বলা হইল দুটো, কি কি? বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। ভক্তি ভগবানের কাছে নাই, ভক্তি আছে ভক্তের কাছে। ভগবানকে ভক্তি দিয়ে প্রাপ্তি হতে হবে। এ বস্তু আবার ভগবানের কাছে নাই, ভক্ত পেল কোথার থেকে? না, ভগবানের চরণকে বলা হয় চরণা পদ্মা। পদ্মা মানে পদ্ম। মধু কোথায় থাকে? পদ্মে থাকে। পদ্ম কি কোনোদিন মধু খেয়ে দেখেছে? সেটার নাম হচ্ছে ভগবান। ভগবান কোনোদিন এই মধুটা খেয়ে দেখেন না যে এর মধ্যে কি আছে। হরিনাম করে এত ভক্ত কাঁদে কেন? হরিনাম করতে গিয়ে এত ভক্ত গৃহ ছাড়ে কেন? হরিনাম করতে গিয়ে মানুষ সব কিছু ত্যাগ করে দেয় কেন? এর নাম যে ভক্তি, এইটা ভগবান জানেন না, কিন্তু তারই চরণে থেকেই ভক্ত এই ভক্তি অর্জন করেছেন। তার মানে পদ্মেই মধু আছে, ভগবানের চরণেই মধু আছে, ভগবানের নামেই মধু আছে, কিন্তু ভগবান জানেন না। কে জানে? যেমন পদ্মে যদি মধু থাকে, কে সেই মধু আহরণ করে? ভক্ত ভ্রমর। তাহলে ভক্ত ভ্রমর আনলো, এবার কি ভক্ত জানে মধুপান করে? ভক্ত মানে মৌমাছি মধু এনে কোথায় রাখে? চাকে রাখে। চাকের মধু কে খায়? ক্রেতা। ক্রেতা ক্রেতা যারা কেনে, কেন কেনে? প্রয়োজন আছে, ওর গুণাবলী যারা জানে, আর যারা জানে না তারা পেলেও আবার ছেড়ে দেয়। একে নিয়ে আর কি করব? আত্মীয় বাড়ি দান করেছিল সুন্দরবনের খাঁটি মধু, তোরা নিয়ে যা খা। তার মানে মধুর গুণাবলী সেও
জানে যারা তারা কিনে খায়, আর যারা জানে না তারা চাকে রেখে দেয়। আবার চাক ভেঙে যারা আনে তারাও বিক্রি করে পয়সা নেয়। মধু, হরি নাম মধু, ভগবানের চরণ পদ্ম মধু। কে না গায় তার নাম, কে না স্মরণ করে? ব্যবসায়ীও স্মরণ করে, কোটিপতিও ভগবানকে ডাকে, আর চোরও ভগবানকে ডাকে, সাধুও ডাকে, কিন্তু মধু খায় কে? সবাই ডাকে, ভগবানের নাম সবাই নেয়, কোনো না কোনো ভাবে সবাই গ্রহণ করে, কিন্তু মধু আস্বাদন করে কেবল ভগবত। তাহলে এখানে দুটি পয়েন্ট বলছে, বৈষ্ণব সেবা মানে ভক্ত সেবা, নাম সংকীর্তন, এই দুয়ের মধ্য দিয়ে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে প্রেম ভক্তি ক্রিয়ার দ্বারা পরিগণিত। আজ এখানে কিছু কথা হচ্ছে কিন্তু ভক্তি হচ্ছে না, ভক্তির ক্রিয়া বলা হচ্ছে। কিভাবে পাওয়া যায় তার মানে ভক্তি দান করা হচ্ছে না। এটা সে কি করে মধু তৈরি করবেন সেই চাক সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু মধু সংগ্রহ করতে গেলে আপনাকে ভক্তের সেবা। ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ ভক্তিমতী হচ্ছে রাধা ঠাকুরানী। তাকে বলা হয় কৃপাময়ী, ভক্তির প্রতিমা, আবার মহাভাব স্বরূপী। এই ভাবেরই অপর নাম হচ্ছে ভক্তি। সেটি কেবল রাধারানী জানেন। ভগবান রাধারানীর কাছে জানতে চেয়েছিলেন কিভাবে আমি ভক্তিযুক্ত হয়ে কীর্তন করতে পারি। রাধারানী উত্তরে ভগবানকে বলেছিলেন, তুমি ভগবান সেবা নিতে জানো, সেবা দিতে জানো না। খেতে সকলে জানে, খাওয়াতে কজন পারে। বলা যায় অনেক কিছু, করা যায় না। এই করাটার নাম হচ্ছে ভক্তি। রাধা রানী জনমভর শুধু গোবিন্দের সেবার কথা ভেবেছে, কি করে গোবিন্দকে খুশি করা যায়। আমি কিছু চাই না, বিনিময়ে আমি কিছুই চাই না। অহৈতুকীর ভক্তি, মিথ্যুদ্ভূত গুণবলী, হেতু শূন্য যে সেবা, তার নাম ভক্তি। কোন কিছুর বিনিময়ে কিছু করা নয়, যার পিছনে কোনো চাওয়া নেই, সেই সেবার নাম হচ্ছে ভক্তি, যা রাধারানী জানেন। আর সেই রাধারানীর পরম্পরায় সখী অনুগা হয়ে ভজন সাধন যারা করবেন, যারা করছে, তারাই এই ভক্তির অধিকার। তাই মহাপ্রভু সহজে বলে দিয়েছেন, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো। এ কলির মানুষ এই দুই করো। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, অঙ্কুর সাধন করে যাও নির্মল চিত্তে নির্দ্বিধায়, কোনো চাওয়া না রেখে। একদিন তোমার হৃদয়ে ভক্তির অঙ্কুর উদ্গম জন্ম নেবে। এই হচ্ছে প্রক্রিয়া। শ্রদ্ধায় প্রণাম করুন, শ্রদ্ধায় সেবা কাজ করুন। জীবনটা তো কৃষ্ণ সেবার জন্য। আগে জ্ঞানের দ্বারা জানতে হবে জীবনটা কি, কার জন্য। সেটা যেদিন সেবা শুরু হবে,
সেবা করতে করতে ভাব আসবে, সেই ভাব যখন গাঢ় হবে তার নাম ভক্তিতে প্রণতি। আপনারা সেই পথে আছেন, আরো নিষ্ঠার সহিত নাম করতে হবে। নামে নিষ্ঠা এলে শ্রদ্ধার জন্ম হবে, শ্রদ্ধা থেকে ভাবের জন্ম হবে, ভাব থেকে ভক্তির জন্ম। যায় এরকম কথা অনেকবার এখানে কীর্তন হয়েছে। আরো যদি জীবদ্দশায় থাকা যায় গুরু কৃপায় আপনাদের কল্যাণের জন্য অবশ্য কীর্তন হবে। যদি আর কারো থাকে কোনো প্রশ্ন। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা একদিন, শ্রীকৃষ্ণের রাসযাত্রাও একদিন, কিন্তু দোলটা দুদিন হয়ে গেল, দোল আর পঞ্চম দোল। বাহ, প্রণাম। আচ্ছা, ভক্তপ্রবর বললেন যে ভগবানের ঝুলন যাত্রা একদিন হয় না, আমাদের এখানে 5 দিন হয়, কোনো জায়গায় 1 সপ্তাহ হয়, কোনো জায়গায় 15 দিন হয়, বৃন্দাবনে 1 মাস হয় ঝুলন যাত্রা। তো সুতরাং এটি ঠিক না। আর রাসযাত্রাও এরকম তারও পঞ্চম রাস আছে, অষ্টম রাস আছে, এরকম যত করতে পারেন কই বাত নেই। দলের ক্ষেত্রেও তাই, পঞ্চম দল, অষ্টম দল, সপ্তম দল, এরকম অনেক দল তিথি পালন করা হয়। তো সুতরাং কেন হয় এটার কোনো উল্লেখ নাই। যত দিন ইচ্ছা ঝুলন করতে পারেন, যে কোনো সময় ঝুলন করতে পারেন, ভগবানকে দোলন করাতে পারেন। আর দোল মানে হোলি খেলা, তাই না? বসন্ত কালেই কেবল হয়, ওটাও আবার বৃন্দাবনে মাসাধিক কাল, 1 মাসেরও বেশি দোল হয়, সেটা আমাদের গণনায় নয়। আর এছাড়াও দোল যাত্রা অন্যান্য সময়ও দেবদেবীগণ করে থাকেন, মানুষও দোল যাত্রা করে। এখন কোনো পার্টি জিতে গেলে রং মাখে কিনা? হ্যাঁ, এটাতেও রং মাখে। আবার কেউ পরীক্ষায় পাশ করে গেলেও তাতেও রং মাখে। কারো বাড়িতে নাম যজ্ঞ হলে যেদিন পরিক্রমা হয় সেদিনও ধুলো কাদা মাখতে গিয়ে রং মাখে। তো সুতরাং দেখা যাচ্ছে ভগবানকে নিয়ে দোল উৎসব সব সময় করা যায়। আবার ঝুলন যাত্রা ইচ্ছে করলে ভগবানকে আজকেও দোলনে দোলাতে পারি, তবে ইচ্ছে জাগলেই হবে না। এই যে ফুরফুর বাতাস দিচ্ছে না, তার দোলনায় বসলে আরো বেশি বাতাস লাগবে। তাই ভক্তরা অনুভব করে রাধা মাধবকে শীতকালে দোলনে দোলাবো না, গরমে ভালো হবে। কেন? ওই সময় এই জন্য ভগবানের সকল লীলাগুলি রীতি অনুসারে সবই তৈরি হয়ে আছে ভক্তের ইচ্ছাতে। ভগবানকে সুখী করার যে পন্থা, সেটি সকল ভক্ত করেন আর জানেন। বলো রাধে রাধে। আচ্ছা, আর কেউ? হরে কৃষ্ণ, আপনার শ্রীচরণে আমার প্রণাম জানাই। বলছি, প্রথমে সকালে উঠে ভগবানের সেবা না নাম জপ, কোনটা বড়, কোনটা প্রথমে করতে হবে? আর একটা, ভগবানের বাড়ি থেকে ভগবানের সেবা কীভাবে করব? আমার বাড়িতে গোপাল আছে, আমি সমস্ত কিছু করে চলে এসেছি আপনার মানে এতে ইউটিউবে আপনার মানে কীর্তনগুলো শুনে। হ্যাঁ, তো বাড়িতে আছে, মনটা সেখানে আছে, কীভাবে কী মানে করছি একটা, এটা কি মানে আমি যে রেখে চলে এসেছি ঘরটর মানে লাগিয়ে, হ্যাঁ, কিন্তু এটা কি হয়, এটা কি ভগবান মেনে নেয়? সেটা তো আমরা সেই পথে এখন যেতে পারছি না, হ্যাঁ, ভক্তি পথে। এটা আপনি যদি বলেন কীভাবে কি, যদি কোনো ভুল ত্রুটি থাকে অপরাধ মার্জনা করবেন। প্রণাম প্রণাম। প্রশ্ন অবশ্যই সবাই করবেন। প্রশ্ন হলে বোঝা যাবে আপনার ইচ্ছে আছে কিছু জানার, কিছু শোনার। আর যদি প্রশ্ন না করেন তাহলে মনে হবে হয় হোক নাই, তুমি বললেও ভালো, তুমি না বললেও
হ্যাঁ, বল তাহলে আসছো কেন? বলে লোকজন আসছে, তাই ভাবলাম নূতন বৎসর একটু ঘুরে আস। হ্যাঁ, সেরকমও আছেন আপনাদের মধ্যে। কিন্তু যদি আমরা প্রশ্ন করি তাহলে কি হবে? জানা হবে। ভেতরের প্রশ্নটা জেনে নিলে আপনি খুব ক্লিয়ার হয়ে যাবেন, মাথা থেকে বোঝা নেমে যাবে। আর যদি প্রশ্ন করলেন না, উত্তর হলো না, সারা জীবন আপনাকে কুরে কুরে খাবে। ঠিক করছি না ভুল করছি, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। রাধে রাধে। তাহলে মায়ের প্রশ্ন ছিল কি? তাহলে প্রথম প্রশ্ন যে আগে গোবিন্দ সেবা না আগে না? আগে না। আচ্ছা 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 আচ্ছা। আগে তরকারি না আগে নুন? আগে তরকারি না হলে নুন দিয়ে ঝগড়া যেন লেগে না যায়। একই প্রশ্নের সঙ্গে এক হলো কি না? আগে তরকারি না আগে নুন? আচ্ছা, কেউ কেউ বলছে আগে নুন আগে তরকারি, দুটো আলাদা থাক। কি লাগে? বলা উচিত ছিল দুটোই একসঙ্গে হলে তার নাম হবে তরকারি। দুটোই এক না হলে তরকারি হয় কি করে? নুন দেবেন না, তরকারি হয়ে গেছে। তাহলে লবণ দিয়ে যে সবজি তৈরি হলো তার নাম তরকারি হলো। তা ভগবানের সেবা মানে পুজো আর তার নাম দুটোই তার সেবার অঙ্গ। নাম কীর্তন করে তাকে জাগরণ করতে হবে সকালবেলা। তাহলে আগে নামই শুরু হলো। নাম দিয়ে রাই জাগো শ্যাম জাগো বলে কি সুখ সারি। তাহলে নাম দিয়ে তাকে জাগরণ করা হলো। জাগরণের পরে মুখ প্রক্ষালন করে শৃঙ্গার করে তাকে ভজন লাগানো হলো। ভজনের বেলাও কীর্তন গাইতে হলো। মানে কীর্তন ছাড়া তার জাগরণ হয় না, কীর্তন ছাড়া তার শয়ন হয় না, কীর্তন ছাড়া ভজন হয় না, কীর্তন ছাড়া কোনো সেবা। তাহলে দুটোই অঙ্গাঙ্গিক ভাবে সেবা দিলেন, কীর্তন করলেন না, কীর্তন করলেন সেবা দিলেন না। এগুলি কি পরম্পরায় আছে, কোনটা আগে কোনটা পরে পরপর এগুলি শ্রী গুরুদেবের কাছ থেকে সব জেনে নিতে হবে। বিধি, পূজা বিধি, পূজা ক্রিয়া, পূজা পদ্ধতি এগুলি আমাদের জানতে হবে। তাহলে উত্তর দেওয়া হলো কীর্তন আর সেবা অঙ্গাঙ্গিক ভাবে একসঙ্গে। সেবা করতে করতেও কীর্তন করতে হবে। কীর্তন ব্যতি রেখে গোবিন্দের সেবা হবে না। কীর্তন মুখে, কীর্তন মনে, কীর্তন ভাব দিয়ে গোবিন্দের সেবা করতে হবে। গোবিন্দ আর তার নাম কি? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। ভগবানের বিগ্রহ যেমন, হরি নামও তেমন বিগ্রহ। তাহলে অনেকে সেবা করেন, অনেকে গোবিন্দের বিগ্রহ সেবা করেন না, কিন্তু তাহাও বিগ্রহ। সেটি কি? চৈতন্য রস বিগ্রহ, নামও বিগ্রহ। সারা জীবন যদি আপনি নামও করেন তাহলে তাহাও কৃষ্ণ সেবা। এমন বহু মহাজন আছেন যারা জীবনে বিগ্রহ সেবা করেন না, কেবল নাম সেবা করেই গোবিন্দ প্রাপ্ত। তাহলে উত্তর হয়ে গেল, নাম ছাড়া কোনো সেবা হবে না। রাধে রাধে। আর কেউ কিছু বলছে? হ্যাঁ, অনেকে ঠাট্টা করে বলে বৈষ্ণবের আচার আবার আলাদা, নুন তেল দেয় কিনা জানি না। আচ্ছা, মা বলেছে বৈষ্ণবের আচরণ কি হওয়া উচিত, তাই না? কেমন আমি বলবো নাকি? বলো। আচ্ছা, তার আগে একটু হাত তোলার লাগবে। না না, পরে আমি বলি কেন হাত তুলবেন। বৈষ্ণব কারা কারা আছেন হাত তুলে। কি
কি হলো, হাত কম উঠছে কেন? দু একজন ছাড়া উঠছে না। বৈষ্ণব কারা? এই একজনা মাতাটি হাত তুলে আছেন মাত্র, এই একজনা হাত তুলেছিল, পুরো তুলে দিলেই তো হয়। তুলেন তুলেন, হ্যাঁ, বৈষ্ণব। কত পড়াশুনো করলে তবে হাত তুলতে পারে না বলো? এ ভয়ঙ্কর প্রশ্ন, হাত তুললে বিপদ। আমরা জানতে চাইব বৈষ্ণবের আচরণ কি, মানে বৈষ্ণব হয়ে কি কি করব। প্রশ্নটা এরকম জায়গায় গেছে, এই জন্য আমি জানতে চাচ্ছি বৈষ্ণব কারা আগে দেখে নি। কখনো বলতে নেই আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব। এটি ঠাকুর হরিদাসও বলেন না, অদ্বৈত আচার্যও বলেন না, সনাতন গোস্বামীও বলেন না, রূপ ভট্ট রঘুনাথ এনারা কেউ কোনোদিন সাহস পান না আমি বৈষ্ণব। তাহলে প্রশ্নের উত্তর, বৈষ্ণবের আচরণ কেমন হবে? আপনি যেদিন বৈষ্ণব হতে পারবে, বিষ্ণুর সেবা যিনি করেন, বিষ্ণু ছাড়া যিনি জানেন না, বিষ্ণুই সুখৈক তাৎপর্য, আর কিছু জানেন না, স্মরণে মননে জীবনে চলনে সর্বক্ষণ যিনি বিষ্ণু ছাড়া আর কাউকে জানেন না, কিছুই জানেন না, কিছুই দেখেন না, তিনি বৈষ্ণব। আর আমরা যদি অতি জোর আশা করি যিনি ওই বৈষ্ণবের দাস, আমরা তার দাসের দাস, বৈষ্ণবের দাসানুদাস হওয়া প্রার্থনা করতে পারি, হতে পারি না। এই জন্য বৈষ্ণব সেবা করার যোগ্যতা নাই। একটু আগের প্রশ্নে হয়েছে কিনা, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। বৈষ্ণব সেবা মানে বাড়িতে নিমন্ত্রণ করে আমরা রান্না করে খাইয়ে দিলাম, বৈষ্ণব সেবা একে বলে না। গোবিন্দ সেবা করা যত সোজা, বৈষ্ণব সেবা করা ভয়ঙ্কর। যেরকম সাপের লেজে যদি জানতে অজান্তে পা পড়ে যায়, সাপ যেমন ছোবল করে, তেমনি বৈষ্ণব সেবায় অপরাধ আছে। অপরাধ বর্জন হয়ে সেবা করতে হবে, আর সেটি অতি কঠিন। এই জন্য বৈষ্ণব সেবাও আমাদের দ্বারা কঠিন। এখন বৈষ্ণবের দাসানুদাসের আজ্ঞা পালন করতে হবে, আর তাদের সেবা করে সেবা শিখতে হবে, যাতে তাহলে বৈষ্ণবের আচরণ কি ও বলার লাগবে না, কোনো লিখিত আচরণ নয়। শুরুতে যে আচরণ, ওর দ্বারাই বৈষ্ণবের কৃপা যখন হবে, শ্রদ্ধা ভক্তি যেটি আসবে, তার দ্বারা যে আচরণগুলি হবে তাহাই বৈষ্ণব আচার। বৈষ্ণবের কোনো নিয়ম নাই, বৈষ্ণব হতে গেলে তার নিয়ম আছে। বৈষ্ণবের কোনো নিয়ম নাই, বিষ্ণু দাস তারা, বিষ্ণু সেবাই তাদের নিয়ম, আচার আচরণ। আমাদের এখন শুধু জানতে হবে বৈষ্ণব দাস, কৃষ্ণ দাস, বিষ্ণু দাস হতে গেলে কি করব, তার কি আচরণ আছে, এটা পালন করতে হবে। বৈষ্ণবের আচার কিছু উল্লেখিত নাই। বৈষ্ণব হয়ে যাওয়া মানে তো বিষ্ণুর দাস হয়ে যাওয়া। তাহলে রাধে রাধে, প্রেম সে বলো। আর কি কেউ আছেন? খুব ভালো লাগছে আমার। আমা প্রণাম, বেশ, বাহ, প্রণাম রইল।
আমার খুব ভালো লেগেছে এরকম ভগিনী মাতা যিনি পরে হবেন, গলায় তুলসীর মালা এবং কৃষ্ণ নাম যে ভজন করেন, এই প্রশ্নই তার প্রমাণ করে যে আমরা হরে কৃষ্ণ মন্ত্রকে মহামন্ত্র কেন বলা হয়, আর সব মন্ত্রকে মন্ত্র বলা হয়, কিন্তু এই কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষরকে কেন মহামন্ত্র বলা হয়। দেখেন চৈতন্য ভাগবতে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই শ্লোক নাম লয় লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই মহাতন্ত্র। একে কেন বলা হয় না, এই নাম জপই হচ্ছে কলিকালের সিদ্ধ মন্ত্র। যদি কারো দীক্ষা না হয়, তিনিও যদি এই নাম জপ করেন, তাহলে হয়তো একদিন দেখা যাবে দীক্ষার প্রয়োজনও না হতে পারে, কারণ নামের এত প্রভাব, তার দীক্ষা পরশ্চর্যা আর এ যজ্ঞ সূত্র ইত্যাদির অপেক্ষা রাখে না, এই নাম তাকে পূর্ণ রূপে কৃপা। কলিকালে এই মহামন্ত্র এই কারণে বলা হয়েছে, কিছু না পারো কিছু না করো এই মহামন্ত্র বলো, কারণ এটি স্বয়ং রাধা রানী থেকে উৎপত্তি। স্বয়ং গোবিন্দ পর্যন্ত এই নাম জপ করে অহর্নিশি ক্রন্দন করছে। আর কিছু মন্ত্র জানেন না জানেন, পূজা সেবা তন্ত্র মন্ত্র এই মহামন্ত্র। সুতরাং রাধা রানীর প্রেমের ভান্ডার থেকে উদ্গতা হইয়াছেন, আর সেই মন্ত্র জপ করে মহাপ্রভু মহাভাবে আপ্লুত হয়েছিলেন পুরী ধামে গম্ভীরাতে। এই মন্ত্র জপ করে তিনি মহাভাব স্বরূপিণী রাধা রানীর কৃপা প্রাপ্ত হয়েছিলেন। এই জন্য কিছু করেন চাই না করেন, মহামন্ত্র জপ করেন, সর্বসিদ্ধি প্রাপ্ত হওয়া যায় এই মহামন্ত্রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হলো, কি বলা হলো? হরে মানে রাধা, আর কৃষ্ণ কি বলা হলো? যুগল মন্ত্র বলা হয়ে গেল না? হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ বলা হয়ে গেল। এ মন্ত্রের এত প্রবল মহাবল কি শ্রীকৃষ্ণ আপনার পিছনে ছুটবে যদি এই মহামন্ত্রকে আপনি আশ্রয় করবেন আর বিশুদ্ধভাবে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন, রাধে রাধে রাধে। আর যদি কেউ থাকে সুন্দর, আগে মাতাজি বলছেন যে বিবেকানন্দজির কথা বললেন না? আচ্ছা দেখেন, এটি বিতর্কিত প্রশ্ন, বহু মানুষ এই নিয়ে প্রশ্ন করেছেন, এর উত্তর বহুভাবে হয়েছেন, আপনিও নিশ্চয়ই জানেন। তবুও সকলের অবগতির জন্য আমি কিঞ্চিত টাচ করছি। সেটা হচ্ছে বিবেকানন্দজি আমার অত্যন্ত গর্বের বিষয় এবং আমার অত্যন্ত প্রণম্য, আর উনি আমার গুরু। স্বয়ং বিবেকানন্দই আমার বিবেকে বিবেক জাগিয়েছেন। আমার কাছে বিবেকানন্দের অনেক গ্রন্থ রয়েছে, যা আমি প্রভাবিত হয়েছি বিবেকানন্দের জন্য। তার সম্পর্কে এরকম গ্রন্থাদিতে সমালোচনায় কিছু এসেছেন যে তিনি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন, অথচ তিনি নিজে জীব হত্যা করে খাচ্ছেন। দেখেন, এই প্রশ্নের উত্তর নেন। যিনি বলছেন তিনি নিশ্চয়ই মানে জীব হত্যা করে খান না, এরকম বহুজন আছে। বলা হচ্ছে বানর কি খায়? ফলমূল খায়, গাছের পাতা খায়, শাকসবজি খায়। তার মানে সাত্বিক
তার বাচ্চা কমাসে কমাসে হয়, 6 মাস অন্তর। সিংহ কত বৎসরে সঙ্গ করে? মানে স্বামী স্ত্রীর সঙ্গ হয় 12 বৎসর পরে। কুকুর স্বামী স্ত্রীর সঙ্গ হয় কতদিনে? বৎসরে একবার। মানুষ এই যে যতগুলো বলা হলো এদের সঙ্গে কোনো মিল নাই। একাদশীতেও, সংক্রান্তি, পূর্ণিমা, ব্রতের দিন সব দিন করে। খায় কি? সাত্বিক আহার, প্রসাদ পায়। ঝগড়া করে, মামলা মোকদ্দমা সাত্বিক আহার করেও করে। আর যার নাম বলা হচ্ছে তিনি আমি মেনে নিলাম, তিনি খাননি কিন্তু কথায় মেনে নিলাম তিনি খেয়েছেন। কি করেছেন পৃথিবীতে? কোটি কোটি মানুষের চৈতন্য দান করেছেন, ভগবত তত্ত্বকে আকাশ চুম্বী প্রসারিত করেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে তার নাম কে না জানে? তার জীবনের দেওয়া কর্ম জীবন বিশ্ব পালিত হচ্ছে। তাহলে তিনি খেয়ে এত বড় কাজ করলে, আমি না খেয়ে কি করলাম? বানরের মতো 6 মাসে বাচ্চা দিলাম। দেখে কারো তুলনা কখনো করবেন না। আর যার তুলনা করেছেন তিনি মহাপুরুষ, প্রণম্য। এদের তো নাম উচ্চারণ করাই যাবে না। আর যদিও পাড়া প্রতিবেশী কেউ দেখেন যে বলে এক করে এক, তবুও তারও নাম নেবেন না। শুধু আপনি করুন, আপনি করুন। আপনি না খেয়ে সাত্বিক জীবনে কি কি করে যাচ্ছেন, পৃথিবীতে কি দিয়ে যাচ্ছেন, এর প্রমাণ রাখার চেষ্টা করুন। ওই মহাজনদের কথা বলবেন না। তারা তর্কের ঊর্ধ্বে, চিন্তার ঊর্ধ্বে। আমরা রান্না ছাড়া জানি না, সংসার ছাড়া জানি না, তিনি বিশ্বকে জানেন। উদারতায় তিনি অপারক, আমরা তার ধরা ছোঁয়ার কাছে পৌঁছাতে। দ্বিতীয় প্রশ্ন, তিনি বলেছেন এ কথা একদম সত্য যে গীতা পড়ার চাইতে ফুটবল খেলা ভালো। কি? এই বসে বসে নাম করে করে, আরে উঠো না, দুটো জ্বালানি গুড়ি নিয়ে এসো না, ভগবানের ভোগ হবে। তোরা যা, আমার শরীর আর টানে না, আজ আবার ঠান্ডা বেশি হবে। এই মানুষকে বিবেকানন্দ বলছে তুই গীতা পড়বি, তুই আগে ফুটবল খেলে আয়। গা গরম হোক, একটু নার্ভ গুলো গরম হয়ে গেলে তুই ছুটা দৌড়া করবি। আর এখন বসে বসে গীতা পড়ে পড়ে গীতায় ঝুঁকে পড়ে যাচ্ছে। এই জন্য বিবেকানন্দ বলছেন শরীর যদি ইস্পাতের মতো না হয়, তার জন্য খেলাধুলো করতে হবে, ব্যায়াম করতে হবে, ভালো খাদ্য খেতে হবে। না হলে ভীম কি করেছিল বিপদের সময় জানেননি? হায়, আগুন লাগিয়ে দিয়েছিল। 5 ছেলেকে নিয়ে মা কুন্তি মরে যেত। সেখানে ভীম কি করেছিল বলুন তো, কে জানে? ভীম 5 জনের বেশি খাবার খেত, তার গায়ে বলও আছে সেরকম। ভীম বলল কেউ কান্নাকাটি করবেন না, আমি সবাইকে কাঁধে করে নিয়েছি। আর যে এইরকম হরি বল হরি বল, কাল একাদশী গেছে, আজ দ্বাদশী, আমি খাইনি, কিচ্ছু করতে পারবো না। একই মা বাবাকে বিপদে কাঁধে করে সরাতে পারবে? একেই সরাতে হবে, উঠিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য বিবেকানন্দের এই কথা, তিনি নিজে গীতার
ভাষ্য লিখেছেন, অনুবাদ করেছেন। সে গীতা আমার কাছে আছে। তিনি অনেকগুলো যোগকে লিখেছেন, বিস্তার করে লিখেছেন মানুষের কল্যাণের জন্য। তিনি বলতে পারেন না গীতা বাদ দিয়ে ফুটবল কেন, গীতাটা পরে পড়বে, পড়ার আগে মেধাটা তৈরি করো, তবে তো গীতা বুঝবে। এই একে উল্টো করে নিয়ে আমরা যদি মহানজনদের নিন্দা করে ফেলি, তাহলে সে বিপদ রাখার জায়গা বলে না। হ্যাঁ, কখনোই না, একথা কখনোই না। তিনি প্রণম্য, বিশ্বের প্রণম্য। তিনি যা করিয়াছেন, আমরা বোধ হয় কোটি জন্ম প্রাপ্ত হলেও জীবের কল্যাণ এভাবে করতে পারব না। এই জন্য এই কথাগুলি ঠিকই লেখা আছে তেনার রচনাবলিতে, কিন্তু কাদের উদ্দেশ্যে বলছে? আগাগোড়া তার রচনাবলীগুলো পড়ুন, তিনি কেন বলেছেন, কাকে বলেছেন, হ্যাঁ সেগুলো বুঝতে হবে। নালে শুধু ওই বাণীটাকে নিয়ে টানা হিজড়া করলে উল্টো বুঝলিরা। হ্যাঁ, তাই এই জন্য এগুলি খুব সাবধানে উচ্চারণ করতে হবে। আমার এটি কর্তব্য আপনাদের জানিয়ে দেওয়া। এটা করার প্রয়োজনই হয় না। আপনি আপনার গুরু নির্দেশে ভজন করুন। কোন মহাজন কি বলিয়াছেন, আপনার সেটা প্রয়োজনে আসবে না। সেটা সেখানে প্রয়োজন হবে যাদেরকে তিনি বলেছেন, কেন বলেছেন, কেনর উত্তর তো অবশ্যম্ভাবী আছে। এই জন্য সাধু হইতে সাবধান থাকতে হবে, নালে অপরাধ হইয়া আরো বিপদ। বলো। দ্বিতীয়, আমাদের বাবাজি বলছেন যে হরিনাম করার কি কোনো নিয়ম আছে কিনা, আর এটা কি হরিনাম শুনতে শুনতে জপ করা যায় কিনা, রাস্তায় চলতে চলতে হরিনাম জপ করা যায় কিনা, এরকম বলো। হ্যাঁ বলো, রাধে রাধে। আচ্ছা, তাহলে বলছে যে এরকম জপ করা যাবে কিনা। সেখানে আমার প্রশ্ন ছিল যে তাহলে কোথায় করবে? বাড়িতে, মানে কথা অনুসারে বাড়িতেই জপ করলে তাহলে ঠিক আছে, এটা নিয়ম। তাহলে বাড়িতে কি হবে? আপনি যখন জপ করছেন, পাশের বাড়িতে ডিজে চলছে, ডিজে ঢিপ ঢিপ করে বক্স বাজছে, তাহলে আপনার ওই জায়গায় কি ঠিক আছে? তাহলে আপনি ঘর ছেড়ে পালাবেন। হ্যাঁ, কোথায় যাবেন? বৃন্দাবনে। বৃন্দাবনে আপনি একটা গাছের তলায় জপ করবেন, অন্য গাছের তলায় সংসারের কথা হচ্ছে। হ্যালো, তা আপনার কি বৃন্দাবন ছেড়ে কোথায় যাবেন? হ্যাঁ, আর কোথাও যাওয়ার রাস্তা আছে? বলো। রাধে রাধে। যে জপ করবে টিনের চালে, পায়রার দল বসে আছে, নিচে কামার ভায়া, আর মারল না, এক ঘায়ে দা কাটারি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এরকম করছে, তাহলে ঢং ঢং শব্দ হচ্ছে। প্রথম প্রথম পায়রা উড়ে পালিয়ে গিয়েছিল, বলে ওই আমাদেরকে মারবে, কিন্তু তারপরে তারা বুঝে নিল কাজ করছে, আমাদেরকে মারে। তো পায়রার দল তার পরের দিন থেকে আর ঢং ঢং শব্দ হচ্ছে, সে উড়ে না। জব যদি কেউ করে, এখানেও করতে পারে, কোনো কথায় তার কান যাবে না, সমাধি হয়ে যাবে। সংসারেও ডিজে বাজলেও, মশা কামড়ালেও জপ সমাধি ভাঙবে না। আর যার সমাধি নাই, মনোযোগ নাই, তার কোনো জায়গায় গেলেও সুতরাং এর কোনো বিধি নাই। কেন? খাইতে শুইতে নাম লয়, এর কোনো বিধি নাই। কেমন? রাত্রি দিনে নাম লয়, খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শোনা মিশ্র, এই মন্ত্র জপ গিয়া ঘরে খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। মহাপ্রভু তপন মিশ্রকে কাশীধামে এই উপদেশ দান করেছিলেন। শুনো মিশ্র, ইহা জপ গিয়া ঘরে,
বাড়িতে গিয়ে ইহা জপ করো মহামন্ত্র নাম, এহাই নির্বন্ধ। নির্বন্ধ মানে নিয়ম করে জপ করো। এর নিয়মটা কি? জপ বন্ধ করা যাবে না। এর নিয়ম হচ্ছে অবিরাম ভাবে জপ করতে হবে। এই জপ কোনোদিন বন্ধ করা যাবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে। নিয়ম হচ্ছে জপ করা, এবং এই অভ্যাস করতে করতে যে কোনো জায়গায় আপনার ধ্যান লেগে যাবে। সুতরাং যারা বেশি নাম করেন, লক্ষ লক্ষ নাম করেন, তাদেরকে যে কোনো জায়গায় গিয়ে নাম করতে হবে, না হলে সংখ্যা শেষ হবে না। আর যারা অল্প করেন তারা বাড়িতে পূজার পরে আসনে বসে করে নিতে পারেন। যাদের একটু বেশি মধ্যম তারা একটু পায়চারি করে করে নিতে পারেন। আর যাদের আরো বেশি তারা যেখানে খুশি চলতে চলতেও বলতে পারেন, কোথাও গিয়েও বলো। বৈষ্ণব অপরাধ কি? আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। আহা পিয়া পদ ছায়া সদখে আমারে, তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া সদরে আমারে, তোমার চরণ ধরি। ওই না দিয়া পদ ছায়া সদখে আমারে, তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া সদরে আমারে, তোমার চরণ ধরি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বলো রাধে রাধে। ভক্তের মহিমা কীর্তন অনেকভাবে করা হয়েছে। আজকে আবারও সেই প্রশ্নের উত্তর, বৈষ্ণব অপরাধ কি? ভারী সুন্দর। বৈষ্ণব অপরাধ, বৈষ্ণবের করুণা প্রাপ্তির জন্য শুরু থেকে কথা হচ্ছে কি করে কৃষ্ণ ভক্তি পাবো। মহাপ্রভু বললেন বৈষ্ণব সেবা করো, তাই আমরা বৈষ্ণব সেবা করব। কিন্তু বৈষ্ণবকে না করুণার মূর্তি, তাকে আমরা কি করব? তার চরণ পাওয়ার জন্য আশ্রয় গ্রহণ করব। তাছাড়া কি করব? যার করুণা না হলে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না, তার উপরে কোনোদিন কথা বলা যাবে কি? যার করুণা না হলে আমার জীবনে কৃষ্ণ ভক্তির উদয় হবে না, সেখানে সাবধানে থাকতে হবে। অসাবধানতাই হচ্ছে বৈষ্ণব অপরাধ। যেরকম আমরা বৈষ্ণবের কোনো ক্রিয়া দেখলে তাকে বৈষ্ণব বলি, আবার অন্য কোনো নীচ ক্রিয়া দেখলে তাকে আমরা নিন্দা করি, করি না? যখন দেখি আস্তে আস্তে বলো রাধে রাধে। বৈষ্ণবের কি গুণ দেখো, টাকা দিলেও নেয়নি, চায়নি, আবার দিলেও কি বৈষ্ণব। আরেকজন বলছে মাগো আমাকে একটা টাকা দিবি মা, তা আপনি পাড়ায় গিয়ে বলবেন দেখো ওই একজন বৈষ্ণব দেখে এলাম, চায়ও না আর নেয়ও না, আর এই একজন দেখুন আমাদের পাড়ায় আছে, সে আমার কাছে, তাহলে এ বৈষ্ণব। হ্যাঁ বৈষ্ণব, তিলক দিয়ে বৈষ্ণবের ভাব দেখাচ্ছ বৈষ্ণব। আপনি কি বৈষ্ণব চিনেন? চিনেন না। এই লেনেওয়ালা আর ত্যাগী দুইজনই বৈষ্ণব। ত্যাগেও হয় না, ভোগেও হয় না। কিসে হয়? আসক্তি চিত্তে হয়। অধিক সম্পত্তি আছে, তিনি ধনীর ধনী, তিনি পরম বৈষ্ণব, আর আপনি দীন দরিদ্র, আপনিও ভগবত সেবা করেন, কিন্তু আপনি তথাপিও বৈষ্ণব নন। কি করে হবে?
বলুন, রাজা অম্বরীশ শ্রীমদ্ ভাগবতে তিনি কে, রাজা না ফকির? রাজা। তা রাজা হয়ে কি করে নববিধ ভক্তি পালন করলেন? তিনি কৃষ্ণ ভক্তির শিরোমণি, ভগবান তার বশ। তা সেই ভক্ত চূড়ামণি প্রণম্য, জগতের প্রণম্য ভগবান শ্রীকৃষ্ণ তার গাঢ় রূপে সুদর্শন চক্রকে পাঠিয়েছে। বৈষ্ণব মানে দুর্বাসা ঋষি অপরাজিত হয়ে তার কাছ থেকে চলে গেলেন। ভাবুন, পরাজিত হলেন তার কাছে। তাহলে তিনি রাজাও বটে, আবার পরম বৈষ্ণব। তা আমরা কি করে বলবো ত্যাগ নাই তার? তাহলে কি ত্যাগেও হয় না, ভোগেও হয় না? বৈষ্ণব লক্ষণ আলাদা। তিলক দেখে বৈষ্ণব মানা যায় না। নামের জপ করছে বলে তিনি বৈষ্ণব না, তিনি সাধন করছে, বৈষ্ণব নয়। তা এই জন্য বৈষ্ণবের পথে চলছে, অনুসরণ করছে। বৈষ্ণবের লক্ষণ স্বয়ং ভগবান বলে দিয়েছে। চৈতন্য চরিতামৃতে, শ্রীমদ্ ভাগবতে, গীতাতে তিনি বৈষ্ণবের লক্ষণ বলে দিয়েছে। কাকে বৈষ্ণব বলা যায়? বাহ্যিক বেশভূষা দেখে বৈষ্ণব বললে হবে না। আবার বৈষ্ণবের বাইরে কোনো বেশভূষা নাই, তাকে যদি অবজ্ঞা করেন আপনি বৈষ্ণব অপরাধে পড়বেন। যেমন শ্রীবাস ঠাকুরের বাড়িতে চপল গোপাল ব্রাহ্মণ মানুষ, কালী ভক্ত, তিনি মদের ভাণ্ড আর সুরার ভাণ্ড বৈষ্ণবের বাড়িতে রেখে তার নিন্দা করতে চেয়েছিলেন। তার বৈষ্ণব অপরাধ হয়েছিল। তিনি কুষ্ঠব্যাধি হয়ে রাস্তায় রাস্তায় কেঁদেছিলেন। মহাপ্রভু তাকে বলেছিলেন, তুমি 7 জন্ম এরকম ভুগতে থাকবে, তোমার কোনো ক্ষমা নাই। কারণ কি? ভগবান কোনদিন বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করেন। এই জন্য তখন তিনি কেঁদেছিলেন, তাহলে কি আমার মুক্তি নেই? ভগবান তাকে পথ দেখিয়ে দিয়েছিলেন, যার কাছে তুমি অপরাধ করেছ তার কাছে গিয়ে ক্ষমা চাও, সে যদি ক্ষমা করে আমি তোমাকে। তাহলে সে কে না? তিনি হচ্ছেন শ্রীবাস ঠাকুর। তাই চপল গোপাল শ্রীবাস ঠাকুরের চরণে ধরে ক্ষমা প্রার্থনা করেছিলেন, তবে তার বৈষ্ণব অপরাধ ক্ষমা। বলো আরেকটা বলে দিই, বৈষ্ণব অপরাধ থেকে সাবধানে থাকবেন। যখন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু 7 পহরিয়া ভাবে শ্রীবাস ঠাকুরের অঙ্গনে শালগ্রাম শিলাকে কোলে নিয়ে ভগবান বিষ্ণুর খট্টাঙ্গে মানে সিংহাসনে বসেছিলেন আর বলেছিলেন, আমি সেই মানে নৃসিংহদেব, আমি সেই বরাহদেব, আমি সেই বিষ্ণু। মাগো, তোমরা কে কি বর চাইবে আমার কাছে চাও। চেয়েছিল, সবাইকে ভগবান প্রেম ভক্তি দিলেন, হ্যাঁ, কিন্তু মা শচী দেবীকে দিলেন না, বললেন ওনার হবে না। তখন অদ্বৈত আচার্য শ্রীবাস প্রভু প্রমুখ বৈষ্ণবগণ মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন যে উনি আপনার মা, আমাদেরও শ্রদ্ধেয়, তা ওনাকে দেবেন না কেন? তখন মহাপ্রভু বললেন, উনি বৈষ্ণব অপরাধী। ভয়ঙ্কর জিনিস, মা শচী দেবীর বৈষ্ণব অপরাধ, তাই স্বয়ং ভগবান তাকে ভক্তি দান করছেন না। এখন সকলের প্রশ্ন জেগে যায় যে মা এমন কি কাজ করলেন যে তিনি বৈষ্ণব অপরাধ করলেন? তাহলে শ্রীবাস ঠাকুরের কথা বলা হলো, যিনি সাক্ষাতে মদের ভাণ্ড আর ছাগমুণ্ড সেখানে রেখেছিলেন, কিন্তু এটা অসাক্ষাতে মনে মনে বলেছিলেন মা শচী রানী, তার বৈষ্ণব অপরাধ হয়েছে। সেটা কি? শচী দেবীরও মনে নাই। শচী দেবী অদ্বৈত আচার্যকে বললেন, আচার্য আপনি থাকতে আমি কৃষ্ণ ভক্তি পাবো না, আপনি কি আমার একটা ব্যবস্থা করবেন না? তো অদ্বৈত আচার্য তখন বলছেন, আপনি কাঁদবেন না মা, আমি জিজ্ঞাসা করছি। হে প্রভু, আপনি
আপনি শচী দেবীর কি অপরাধ দেখলেন যে তাকে কৃষ্ণ ভক্তি দান করা যাবে না? তখন মহাপ্রভু বলছে, আমার বড় ভাই নাম কি, না নিমাইয়ের বড় ভাই দাদা বিশ্বরূপ, দাদা বিশ্বরূপ কার টোলে পড়তেন? অদ্বৈত আচার্যের টোলে লেখাপড়া করতেন। সেই বিশ্বরূপ 18 বৎসর বয়সে সংসার ত্যাগ করে চলে গেলেন। এই জন্য শচীমা মনে মনে কাঁদতে কাঁদতে বলেছিলেন, উনি অদ্বৈত নয় দ্বৈত, আমার পুত্রকে কেড়ে নিল। এমন জ্ঞান দিলেন, এমন লেখাপড়া শিখালেন, যার কাছে সংসার অনিত্য, গোবিন্দ নিত্য। এই জন্য বলেছিলেন উনি অদ্বৈত নয়, কি দ্বৈত মানে দানো। এটা কিন্তু এরকম শব্দে বলেন, মনে মনে। আর অন্তর্যামী সেটাই ধরে রেখেছে, তুমি অদ্বৈত আচার্যের মতো পরম বৈষ্ণবকে দ্বৈত বলেছ। তাহলে দেখুন, সাবধান কৃষ্ণ ভক্তি প্রাপ্তের জনগণ, সুধীগণ, বাহ্যিক ব্যবহার তো বৈষ্ণব অপরাধ বটে, মনে মনেও চিন্তা করলে আপনার রেহাই। এই হচ্ছে ভজন পথের এত সাবধানতা। তাই শুরুর থেকে বলা হচ্ছে কারোরই নিন্দা করবেন না। আমরা জানি না কে কিভাবে ভজন পথে রয়েছে, অন্তর্যামী জানে। এই জন্য শুধু আপনি আপনার পথে চলুন, তাতে আপনি দ্রুত এগোতে পারবেন। রাস্তার দিকে তাকান, নিজের দিকে তাকান, নিজের ত্রুটি দোষগুলি আপনি শোধন করুন, অপরের দিকে তাকাবেন না। হুচুট খেয়ে পড়ে যাবেন, আর চলা যাবে নিতাই। আজ থেকেই শুরু হোক প্রণাম আর নাম, প্রণাম আর নাম। প্রণাম ভালো না লাগলেও করতে হবে, নাম রুচি না হলেও করতে হবে। এটা অভ্যাস হলে ভগবত কৃপা হবে। আর শেষ করি, সেটা হচ্ছে কি, সত্যং পরমি পরমহি ধর্মং। সত্যই হচ্ছে ধর্ম, সত্যই হচ্ছে উপাসনা, সত্য বলা, সত্য পথে চলা, যথা ধর্ম। এটাই বলে শেষ করি, বলো। আচ্ছা, তাহলে কি সত্যং পরম ধর্ম। এক গরিব কাঠুরিয়ে কাঠ কাটতে গেছে, নদীর ধারে গাছ, শুকনো গাছ কাটছে। কাটতে গিয়ে তার কুড়োলটা নদীতে পড়ে গেছে। আর সে তো মাথায় হাত দিয়ে বসলো, নদীতে নামলো। নেমে অনেক খোঁজাখুঁজি করলো, তার কুড়োল আর। এইবার সে বসে ভগবানকে বলছে, ঠাকুর আর তো আমার কিছু নেই, কুড়োলটা দিয়ে কাঠ কাটতাম, সংসার চালাতাম, এখন আমি কি করে সংসার চালাবো? ছেলে মেয়েকে কি করে খাওয়ার দেব? আমি বাঁচবো কি করে? হে ঠাকুর, তুমি একটা উপায় করে দাও। স্বয়ং ভগবান ছদ্মবেশ ধারণ করে সেখানে এসে গেলেন। এসে গিয়ে বলছেন, বেটা কি হয়েছে? বলে, আমার একটা কুড়োল, সেই কুড়োলটা নদীতে পড়ে। ভগবান কিন্তু ছদ্মবেশে গেছে। তো বলছে, কোন জায়গাটা পড়েছে? বলে, ওই জায়গাটা। বলে, দাঁড়াও আমি দেখছি। সে ব্রাহ্মণ ছেলেটি জলে নেমে গিয়ে কুড়োল তুলে নিয়ে আসলো, একটা সোনার কুড়োল। একবার রাধে রাধে বলে না, সোনার কুড়োল। বলে, বাছা এটাই তোমার কুড়োল তো? আগে হ্যাঁ, এখন তো না বলছেন, তখন যদি দেখানো হতো হ্যাঁ ওইটাই। কিন্তু এখন সকলেই বলছেন না, তখন সেখানে কেউ থাকবে না, শুধু উনি আর আপনি। আপনি বলবেন কি হ্যাঁ বলে কাড়ি নেবে। যাই হোক, আপনারা না বলছেন, এটি সুন্দর কথা। তো সেই
ছেলেটি বলল, না না, ওটা আমার কেন হবে, ওটা অন্য কারো, আমার ওটা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার ডুবলো ব্রাহ্মণ, ডুবে এইবার রূপার কুড়োল নিয়ে এলো। রূপার কুড়োল দেখিয়ে বলছে, বাছা এটা তোমার কুড়োল? না না, এটা অন্য কারো হবে, এটা আমার না। ও, আবার ডুবলো, ডুবে এইবার লোহার কুড়ালটা নিয়ে আসলো। যেই আনলো, হ্যাঁ ওই তো আমার কুড়াল, হ্যাঁ ওটাই আমার। তো ভগবান বললেন, তোমাকে আমি পরীক্ষা করে দেখলাম, তোমার মতো সত্যবাদী নেই। কেন? প্রথমে সোনা দেখালাম, তুমি বলতে পারতে আমার, তাহলে তোমার লোভ ছিল, সত্য পথে নাই। কিন্তু তোমার এই সততার জন্য 3টে কুড়লি আমি তোমাকে, যে কালী হোক, সত্য ত্রেতা দাপর, এই সত্যকে ধরে রাখাই হচ্ছে ব্রত, সত্যের পথে চলাই হচ্ছে তপস্যা, সত্যের পথে থাকাই তাকে পাওয়ার পথ, ভজনের পথ। তাহলে কি হলো? সে কটা কুড়ল পেল? 3টে কুড়ল নিয়ে আনন্দে বাড়ি এলো, বড়লোক বেনে গেল। কিন্তু তার পাড়ার লোক তাকে জাপটে ধরলো, তুই কোথায় পেল? তুই এখন আর কাঠ কাটতে যাস না, এত বড়লোক হয়ে গেলি কি করে? সে তখন গল্পটা বলল, কুড়াল পড়ে গিয়েছিল, তারপর এক দেবতা আমাকে এসে দিয়েছে। হ্যাঁ, তারা পাড়ার লোক, এই এই তুই যাবি কোথা? এই সবাই চলে যাচ্ছে। কি অবস্থা দেখো। হ্যাঁ, কুড়ল নেবে, বলো রাধে রাধে। তাকে জাপটে ধরেছে, তুই আগে বল কোথায় পেয়েছিস? বলে গঙ্গায়। বলে আমাদের দেখাবি, চল। তো দেখাতে গেল, দেখাতে গিয়ে ছল করে নদীর ধারে, গঙ্গার ধারে গাছ কাটতে কাটতে ইচ্ছে করে কুড়ল ফেলে দিয়েছে। দিয়ে, ও মা গো, আমার কুড়ল গেল গো, হে প্রভু জগন্নাথ, ভূতের বাবা পতিত বাবু, তুমি কোথায় আমার কুড়ল কুড়িয়ে দাও। ভগবান আগের মতোই ছদ্মবেশে এসে গেছেন। বেটা কাঁদছিস কেন? বলে আমার কুড়ল নাই বাবা, আমার কত স্বাদের কুড়ল জলে পড়ে গেছে, তুমি ছাড়া কে দেবে? বাবা সঙ্গে সঙ্গে সোনার কুড়ল তুলে বলছে, বেটা ইয়ে তোমারা হ্যায় ক্যা? বলে হ্যাঁ, ওইটাই আমার। সে জপাং করে, হ্যাঁ, ওই কুড়াল জলে ফেলে দিয়ে দেবতা উধাও। বলে বেটা তুমি মিথ্যেবাদী, সত্যের পথে নাই, লোহার কুড়ল ফেলে দিয়ে আমার কাছে সোনার কুড়ল নিবি না? তোর ভাগ্যে কোনো কুড়লই হবে না। যেই ফেলে দিয়েছে সে বেটা ঝাঁপ দিয়ে ওইখানে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে। লোহার কুড়লও নাই, রূপারটাও নাই, সোনারটাও নাই। সে জলে ডুবতে ডুবতে তলিয়ে গেল। এ তখন বলছে, ভাই হাত ধরবি? বলে হাত কি ধরবো, কুড়ল তো এখনো পাইনি। এই পর্যন্ত সত্যের কথা। আজকে বহু স্কুল থেকে ছেলে মেয়েরাও এসেছে, সবার জন্য একই। স্বয়ং মহাপ্রভু এই নূতন বর্ষে মহাপ্রভুর বাণী বলি, তিনি টোলে পড়াতেন, সকলকেই লেখাপড়া করতে হবে না নয়, কিন্তু মহাপ্রভু টোল বন্ধ করে দিয়ে সবাইকে বলেছিলেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন করা। বিদ্যার মর্মার্থ হলো কৃষ্ণ, বিদ্যার মর্মার্থ হলো আত্মজ্ঞান। সেটি যদি লাভ না করতে পারো, এ বিদ্যা, খাওয়ার দাওয়ার, জীবনে বেঁচে থাকার কোনো মূল্য থাকবে না।